এখন উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, ইনি একদিন খাদেম নিয়ে শীতের রাত্রে বের হয়েছেন আর বলতেছেন, বাবা একটু অজু করব, পানিটা ঠান্ডা, দেখ না একটু আগুন নি পাওয়া যায়। খাদেম যায় দেখে কিছু মানুষ আগুনের পূজা করতেছে। আগুন যে ভগবান কয়, আগুনের পূজা করে। খাদেম যায় কয়, বাইরে একটু আগুন দিবা নি? অগ্নি পূজারীরা কয়, কেন? কয়, আমার উস্তাদ পানি গরম করবো অজু করার জন্য। অগ্নি পূজারীর দল তখন কয়, এ শেখ মুসলমান, কস কি তুই? আমরা আগুনকে পূজা করি, দেবতা বলি। আগুন আমরা কোনো শেখরে দিব না, কোনো মুসলমান রে দিব না। খাদেম গেছে যায় কয়, উস্তাদ জি, আগুনের সংবাদ তো পেয়েছি, সন্ধান পেয়েছি, কিন্তু ওরা আগুন দিতে রাজি না। কেন আগুন দিবে না? কয়, ওরা আগুনের পূজা করে, আগুনকে ভগবান কয়, আগুনের সামনে উলু 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 দেয়। তখন উস্তাদজি কয়, চলো আমাকে নিয়ে চলো। ওসমান হারুনি তিনি নিজে আসলেন, আইসে বলতেছেন, বাইরে একটু আগুন দেও না, দিলে তো কোনো ক্ষতি হবে না। কয়, ক্ষতি বুঝি না, লাভ লস বুঝি না, মুসলমানরে আগুন দেওয়া যাবে না, কারণ আগুন আমাদের ভগবান, আগুন আমাদের খোদা, এটা কোনো মুসলমানরে দেওয়া যাবে না। উসমান হারুনি কয়, আগুনের পূজা কতদিন যাবত করো? কয়, 70 বছর যাবত। এর আগে কেলায় করছে, এর আগে বাপে করছে, এর আগে কে করছে? কয়, দাদা করছে, দাদাই করছে, বাপে করছে, আমরাও করি। উসমান হারুনি কয়, এতদিন যাবত আগুনের পূজা করো, কেন করো? কয়, করি এজন্য মরণের পরে আগুন আমাদেরকে জ্বালাবে না, আগুন একটু মায়া করবে, এজন্য আমরা আগুনের পূজা করি। উসমান হারুনি কয়, মরণের পরে আগুন তোমাদের মায়া করবে কি করবে না, একটু দুনিয়াতে টেস্ট করে দেখো। কইটা আবার কেমনে? কই, পুরা বডি আগুনে দেওয়া লাগবে না, আঙ্গুল দিয়া দেখো। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা 70 বছর 80 বছরের ইবাদত কাজে লাগছে। আর যদি আঙ্গুলটারে আগুনে জ্বালায় তাহলে বুঝবা আগুন আরো খেপে রইছে, মরণের পরে ইচ্ছা মতো চুবাইব। কই, মৌলবী তোমার তো বুদ্ধি বড় ঢাট, তুমি আসছো আমাদেরকে আগুনে পোড়ায় মারবা? আরে আগুনের স্বভাবই তো জ্বালানো। উসমান হারুনি কয়, না না, আগুনের স্বভাবই জ্বালানো নয়, আগুনের মালিক, আগুনের মালিকের ইশারায় আগুন জ্বালায়। যদি এমন না হতো ইব্রাহিম খলিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? মূসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আগুন জ্বলে, গোটা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই, কিন্তু মূসা কালিমুল্লাহর একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইল না। বুঝা গেল আগুন নিজস্ব জ্বালায় না, আল্লাহর ইশারায়। অগ্নি পূজারীরা কয়, মৌলবী মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, তুমি কিছু পারবা কিনা দেখাও, তুমি কিছু পড়তে পারো কিনা বোঝাও। উসমান হারুনি কয়, তাহলে তোমরা বুঝি দেখতে চাও আগুন নিজস্ব ক্ষমতায় জ্বালায় না, তোমরা দেখতে চাও? বলে, হ দেখতে চাই। উসমান হারুনি সাথে সাথে একটা ছোট বাচ্চা পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই একটা বাচ্চা, এই বাচ্চাটারে কুলে নিয়ে আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন অগ্নি পূজারীর দল রাম রাম কে চিল্লানি শুরু করলো, হায় হায়, মৌলবী জ্বলছে জ্বলক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? এই বাচ্চাটারে কেন মারলো? হায় হায়, মৌলবী মরছে মরুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল রে? রাম রাম কে কান্দে হঠাৎ করে আগুনের ভিতরে তাকাইছে, দেখে আগুন দাউ দাউ করে জ্বলতেছে ঠিকই, কিন্তু উসমান হারুনি আগুনের ভিতরে বাচ্চাটারে চুমা খায়, আদর করে হাসতেছে, বাচ্চাটাও আগুনের ভিতরে খেলতেছে, আগুন তাদের গায়ে টাচ করে না। আল্লাহু আকবার বইলা বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে তাইকা আবার তিনি আল্লাহু আকবার বইলা আগুন থেকে বের হয়ে আসলেন। এখন অগ্নি পূজারী যারা ছিল ওরা সবাই কই, কিরে আমরা এতদিন যাবত কারে ভগবান কই, কার পূজা করি? ভগবান তো আমাদের সামনে। ওইভিন্নের কাম, আগুন কের ভগবান? যারা আগুন জ্বালাইছে না সে তো বড় ভগবান। এখন উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, আপনিই ভগবান। 33 কোটির জায়গা আরো একটা দেবতা বাড়ছে। উসমান হারুনি তখন লাঠি হাতে নিয়ে কয়, হারামির দল, তোরা যারে দেখো সেরই ভগবান কইতে দেরি হয় না, হারামি, আমি ভগবান না। হতে আপনার যে আগুন জ্বালাইলো না? আগুন জ্বালাইছে না আমার মালিকের ইশারায়, আমি যারে মালিক কই, তোমরাও যদি তারে মালিক মানো, আগুন তোমাদেরকেও মরণের পরে জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।